সরকার তাকাবে না কেন? সরকার তো অবশ্যই তাকাবে। যে সরকারই আসুক, কৃষকের দিকে তাকানো উচিত আমি মনে করি। কারণ আমাদের দেশে কৃষক হলে সব। আচ্ছা, বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকার শ্যামবাজার থেকে আজকের দেশি পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা এবং এলসি পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, বাজারে কি এলসি পেঁয়াজ আসা বন্ধ হয়েছে কিনা এবং কিংবা এলসি পেঁয়াজ কি আছে মার্কেটে, সে বিষয়ে জানবো। এবং বর্তমান এই রাজধানীর বাজারে পেঁয়াজ কত টাকা কেজি দরে বেচাবিক্রি চলছে সেটা জানিয়ে দিব। সবশেষ তথ্য আর কি জানাচ্ছি ব্যবসায়ীর সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই, আল্লাহ পাক খুব ভালো রাখছে। সবার আগে জানতে চাই আপনার ঠিকানাটা আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আপনার ফোন নাম্বার। আমার মোবাইল নাম্বার হলো 01715978036। আচ্ছা, আমি একটু জানতে চাই যে বাজার আজকে কমছে না বাড়ছে পেঁয়াজের বাজার? বাজার এই এক সপ্তাহ যাবত একরকমই রয়েছে। আচ্ছা, শুনতে পাচ্ছি না কি বাজার একটু আজকে নাকি 1 টাকা 2 টাকা বেশি? বাজার সামনে সবে বরাত তো, মাস পয়লা, বাজারে তো একটু আশা করা যায় যে বাড়ার আছে। সবে বেরোত কবে, কয় তারিখে? সবে বরাত তো কাছা গেছে, বেশি দিন তো আর নাই। আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা। ওই লোকে মাসের কত? আজকে হচ্ছে যে আজকে তারিখ আপনার হলো 29 তারিখ। 29 তারিখ। আচ্ছা 3 তারিখে সবে বরাত। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে দেশি পেঁয়াজ আছে, পেঁয়াজের আমদামিও আছে, এলসি পেঁয়াজ কি লাগে? না, এলসি এই মুহূর্তে লাগে না, দরকার নেই। এলসি প্রয়োজন হয় না, এই এখন পেঁয়াজ আছে। আপনার দেশি আছে অ্যাভেলেবেল। আচ্ছা, এই মুড়ি কাটা শেষ হবে, তারপরে আপনার হালি উঠবে, তাহলে পেঁয়াজের কোনো ঘাটতি নাই। ঘাটতি নেই। না না। আমাদের যেগুলো ঘাটতি আছে আমাদের সেইগুলোর প্রয়োজন। জি। তেল, চিনি, সয়াবিন। এইগুলা ঘাটতি আছে, এগুলো আপনার সরকার নিয়ে আসার সিদ্ধান্ত নেবে। কিন্তু যার ঘাটতি নাই তা আরো বেশি করে আনছে। এখন এই মুহূর্তে দরকার নেই, সরকার তো বন্ধই করে দিয়েছে। এলসি তো আর আপনার আসবে না। জি 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 এলসি তো টোটালে বন্ধ। জি। আমাদের দেশে সয়াবিনের ঘাটতি, সয়াবিন নাই। চিনির ঘাটতি। সোয়াবিন নাই, সোয়াবিন খাওয়ার দরকার নাই। সরিষা মানুষ বেশি করে বনুক, আচ্ছা, সরিষার তেল খাবে, সমস্যা কি? বুঝতে পারছি। সরিষার তেল খাইলে এবার আর আপনার ভালো। তখন তো আবার ভারত থেকে আসা শুরু হবে, তখন হুম। তখন আরো ক্ষতি। আমাদের দেশে মানুষ সরিষা আবাদ বেশি করে করুক। আচ্ছা, আগের যুগের মানুষ তো আপনার সরিষার তেলই খাইছে। কিন্তু ন্যায্য দাম না পাওয়াতে কেউ তো করছে না। না না না। কে করবে? ন্যায্য দাম করছে না না তো। পাইলে পরে এখন আমরা পেঁয়াজ বেচে, পেঁয়াজ নিয়ে কথা বলাই ভালো। কারণ দেখা ওই আপনার তেল তো আর আমরা বেছি না, না তেল না, নিয়ে কথা আমি বলা এটা ভালো দিয়ে না। বুঝাচ্ছি ভাই, না ঠিক আছে। তেল, চিনি, এগুলো সংকট, এগুলো আসতেছে না, কিন্তু যেই না কৃষকের পেঁয়াজ একটু এইগুলো বাড়ে। আপনার সাধারণ পাবলিক যারা, তারা বলবে, বুঝছেন? জি এখন জি তো জি জি। আমরা তো ব্যবসা করে, এত মানুষ আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনি পেঁয়াজ বিক্রি করেন, আপনি কেন তেলের দামের কথা বলেন? না তা তো ওটা তো অবশ্যই, আমার কিন্তু জানা নাই না, এখন আমরা ওটা তো কত আমরা করে। তো এক ভাই, একের পর এক আমাদের যাইতে হবে সামনে। না কারণ তা তো অবশ্যই। মানুষকে তো আমরা বুঝিয়ে নিতে হবে। যেখানে ধরেন আমাদের দেশে এখন পেঁয়াজ আছে, ধরেন না, মানে আছে সবাই জানে, তাহলে এলসি কি প্রয়োজন হয়? না না না। এলসি প্রয়োজন না। অথচ সবাই জানে যে দেশে তেলের সঙ্গে তেল তেল লাগবে, কিন্তু পেঁয়াজ লাগবে না। যা লাগবে না তা আমদানি হচ্ছে, তাহলে আমাদের ডলার অপচয় হইল না? আমাদের কৃষকের ক্ষতি হইল না? অবশ্যই অবশ্যই। ক্ষতি হয়েছে। তো যাই হোক, আমি আজকে বলতে চাই যে আজকে সর্বোচ্চ পেঁয়াজ, এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? পেঁয়াজ ওইটা বেচছি, নেট ওইটা বেচছি 35-36। আর এটা কত চলছে? এটা বেচছি 37 টাকা। 37 টাকা। হ্যাঁ। এটা এটা বেচছি 36। আর পেঁয়াজ এগুলো কত বিক্রি চলছে? ওটা বেচছি 38। 38। আচ্ছা, এই যে সাদা বস্তাটা কত চলছে? ওটা বেচছি 37 টাকা। 37 টাকা। মানে 1 টাকা এদিক সেদিক মান বেঁধে বিক্রি হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শহীদুল ভাই, এই পেঁয়াজের বাজার কি বাড়বে সামনে? পেঁয়াজের বাজার হিসাবে বাড়ার কথা, কিন্তু সেইভাবে বাড়তেছে না। কিন্তু কেন বাড়তেছে না, এই জিনিসটাই বুঝতেছি না। মানে এই জিনিসটাই বুঝে উঠতে পারছেন না না? না না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আহ, কারণ বেচা কিনা কম। যারা আমাদের থেকে মালটা নেয়, বুঝছেন, অনেক পাইকারের কাছে জিগাই বলে যে ভাই আমাদেরও বেচা কিনা কম, জি। মাস শেষ, এই জন্য হয়তো বেচা কিনা কম হইতে পারে। সামনে মাস পয়লা বাজার, হয়তো আশা করা যায় টুকটাক বেচা কিনা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখা যাক আল্লাহ পাক সামনে কি করে। আমাদের এটা তো 31শে মাস না? এটা মানে 31শে মাস। কিন্তু আজকে হাটে খবর নিয়েছেন পেঁয়াজ কত চলছে বাজারে? পেঁয়াজ আজকে হাটের পেঁয়াজের সাথে শ্যামবাজারে কোনো মিল নাই, কোনো মিল নাই। কিন্তু বলা যায় কত চলছে। হাটে যারা পেঁয়াজ কিনবে তাদের লস হয়। শ্যামবাজার কৃষকের মাল আসে, এখানে বাজার ছাড়া 1 টাকা 2 টাকা কম বিক্রি হয়, জি। বুঝছেন?
আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সব মিলিয়ে আমি যদি আপনার কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি, এবং এই দেশি পেঁয়াজ মার্কেটে আছে এবং এদিকেও আছে, মানে মার্কেটে পেঁয়াজ আছে, মানে যেমন ঢাকার বাইরে যেমন মাঠেও পেঁয়াজ আছে, আছে। কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না না কৃষক। না না, আর কৃষক, যে দাম পাচ্ছে এতে তো আপনার লস হয়ে যায়। জি জি জি, কৃষক জানিয়েছেন আজকের বার্তা অনুযায়ী, জানি না আপনারা জানতে পারছেন কিনা, আমরা যদি জানতে পারছি, কৃষক বলেছেন আর 1 মাস সময় আছে হাতে এই পেঁয়াজের, কিন্তু আসলে কি 1 মাস সময় আছে নাকি আরো বাড়তি সময় আছে? মানে 1 মাস, এটা আর 1 মাস আর থাকবে মার্কেটে, জি জি জি, এটা শেষ হলে তারপরে হালি উঠবে। খালি উঠবে। হুম। কিন্তু আপনাদের মতো ব্যবসায়ীকে তো প্রতিশ্রুতি দিয়েছেন, মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে যখন 20% থাকবে, না 20% থাকবে, তখনই হালি পেঁয়াজ আসবে, এই মুড়ি কাটাও থাকতে থাকতে হালি উঠবে, হালি উঠবে। ওইটা হলে ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু কৃষক, আমি যেহেতু জানতে পারি, অধিকাংশ কৃষক বলে যে বাজারে পেঁয়াজ পাঠাবো না, ন্যায্য দাম পাই না। তাহলে আমাদের দেশের গভর্নমেন্ট আছেন, সরকার আছেন, ওনারা কি কৃষকের দিকে তাকাচ্ছেন না? সরকারের তো উচিত তাকানো, কারণ সরকার তো অবশ্যই দেখবে, কারণ কৃষকের দেখা উচিত। আপনার যেরকম আগে আপনার সার ঠিক মতন পাই নাই, অনেক কৃষক বলছে আমরা সার ঠিক মতন পাই না, ঠিক আছে, তাই জন্য সরকারের কাছে বলি সারটা যেন কৃষক ঠিক মতন পায়, আপনার এক এদিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, আপনার এক প্রতিবেদন দেখেছি ভাই, এই রসুন হুম। পেঁয়াজ আবাদ করতে যে সারগুলো লাগে, আপনি বলেছেন সরকার তো তাকাচ্ছে, কিন্তু এখন আর বলতেছেন সরকার তাকাচ্ছে না। আপনার আর সরকার তাকাবে না কেন? সরকার তো অবশ্যই তাকাবে, যে সরকারই আসুক কৃষকের দিকে তাকানো উচিত আমি মনে করি, কারণ আমাদের দেশে কৃষকই হলে সব, আচ্ছা আচ্ছা বুঝছেন? ওই যে ওই রসুন ডেলিভারি, আচ্ছা, আর এই রসুন কত চলছে ভাই? রসুন ঠিক নাই, রসুনের দাম এই যে কোয়ালিটি বুঝে আচ্ছা, 45 আছে, 50 আছে, 52 আছে, 55 আছে। মার্কেটে, আর এই রসুনের বাজার বাড়া সম্ভব? রসুন কই, রসুন নতুন রসুন উঠে গেছে। আচ্ছা, তাহলে এত এত রসুন, আপনি তো বেশিরভাগ পেঁয়াজ বিক্রি করেন, পেঁয়াজ রসুন সবই বেশি। সবই বিক্রি করেন, কিন্তু আপনার ঘরে বেশিরভাগ রসুন আসে ভাই, সরি পেঁয়াজ আছে বেশি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার ঘরে আজকে আমি এত পরিমাণ পেঁয়াজ দেখতে পাচ্ছি, যারা রসুন বিক্রি করে তাদের ঘরে কি অবস্থা? তাদের ঘরে তো আরো বেশি না? রসুন এখন তো নতুন রসুন উঠে গেছে, আচ্ছা, নতুন রসুন তো আজকে আসছে মার্কেটে। আসছে। হ্যাঁ, সামনে আরো বেশি আসবে। আজকে কত চলছে রসুন? রসুন এই যে এটি বেশি 45, 48, 50। দেশি রসুন? হ্যাঁ হ্যাঁ। আর যেটা হচ্ছে যে যদি বলি নতুন, নতুন রসুন আমার কাছে নাই, সঠিক বলতে পারবো না। আচ্ছা আর নতুন রসুন আছে কত গেছে? আচ্ছা, মার্কেটে তার মানে আসে নাই? আসছে আসছে, নতুন রসুন আসছে। আচ্ছা, মানে আপনার অন্য ঘরে আসছে? হ্যাঁ, অন্য করে আমার ঘরে আসেনি। আচ্ছা 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 আচ্ছা, আর যে মূল্য তালিকা বলছে এটা শুধু আজকের জন্য? এটা আজকের জন্য, আজকের জন্য। আচ্ছা, এগুলো কি পেঁয়াজ ভাই? কোনটা? এই যেগুলো দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ। মার্কেটে কি পরিমাণ মূল্য তালিকা রয়েছে এটা বলা যায়? এইটা আমরা বেচছি 37 টাকা। 47 টাকা? 37, 37। 37 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই পেঁয়াজের বাজার তার মানে সামনে একটু বাড়বে? বাড়ে না তো হিসাবে, বাড়ার তো কথা, হিসাবে তো বাড়ে না। কিন্তু বাড়তেছে না? না না, আচ্ছা আচ্ছা বাড়তেছে আচ্ছা, না। বুঝতে পারছি। আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাড়তেছে না। জানাচ্ছি। পেয়েছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।